দুপুর 1:50 মানে আপনাদের সামনে আমি উপস্থিত এবং আজকে কি তথ্য নিয়ে এসেছি সেটার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। কিন্তু সবার আগে আপনাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন। কারণ আপনারা পাশে না থাকলে কিন্তু আমার এই উদ্যমটা কিন্তু কমে যেত, বা আপনারা যে ভালো আছেন এটা প্রতিদিন জানান, এটার জন্য কিন্তু আবার নতুন কিছু করার একটা প্রয়াস কিন্তু আমাদের ইচ্ছেতে জাগে বা আমাদের ভালো লাগে করতে। তা সেই জায়গা থেকে আজকে আপনাদের প্রথমেই একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে আমাদের তো ইয়ার এন্ডিং একটা অফার চলে বানিস হার্বাল। যেহেতু আমরা রেকির অনুষ্ঠান করছি ঠিকই, কিন্তু বানিস হার্বালকে তো আমরা সরিয়ে দিতে পারি না, কারণ ওটা দিয়ে আমার সূচনা। তাই বানিস হার্বালের প্রোডাক্ট কিন্তু যেমন ছিল, আছে এবং থাকবে। এবং সেখানে আমার হাতের তৈরি যে প্রোডাক্ট আপনারা পাচ্ছেন বা বিগত 27 বছর ধরে আপনারা ভালো আছেন এটা জানাচ্ছেন, এটা কিন্তু আমার কাছে উপরি পাওনা। তা সেখান থেকে আমরা বছরের শেষে একটা অফার দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রোডাক্ট আপনারা ভবানীপুর চেম্বার থেকে কি ব্যারাকপুর চেম্বার থেকে কি আপনারা বেহালা চেম্বার থেকে, তিনটে জায়গা থেকে আপনারা কিন্তু 20 to 50% অফ ডিসকাউন্টে আপনারা 15ই এপ্রিল পর্যন্ত প্রোডাক্ট পাবেন। এবং কিছু প্রোডাক্ট পাবেন আপনারা অ্যান্টি ট্যান্ডার লোশন, তপশ্রী, টোনার, ক্লেন্সার, এগুলো পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে। কাজে আপনারা দেরি করবেন না, যারা নিতে চাইছেন তারা অতি অবশ্যই আমাদের কাছে সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তাছাড়া আমাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে, সেটা আমি ইন ডিটেলস বলতে পারছি না। সেটা হচ্ছে ফেয়ারনেস জন্য প্যাকেজ রয়েছে, পিগমেন্টেশনের জন্য প্যাকেজ রয়েছে, এবং অ্যান্টি ট্যানের জন্য প্যাকেজ রয়েছে, হেয়ারের জন্য প্যাকেজ রয়েছে। হেয়ার যাদের বেশি পড়ে যাচ্ছে বা হেয়ার লস হচ্ছে বা হেয়ার রিগ্রোথ হচ্ছে না, তাদের জন্য বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে, এবং প্যাকেজে প্রত্যেকটাতে আপনারা 20% করে প্যাকেজে ছাড় পাচ্ছেন। কাজে এগুলো আপনারা নিতে পাচ্ছেন। তাছাড়া রেকির এতে আমি বলবো যে আমরা যেটা মিনিমাম একটা টোকেন মানি আমরা নিয়ে থাকি সুইচ কোড, এবং আমার সঙ্গে দেখা করার জন্য সেখানেও কিন্তু আমরা 10% ছাড় দিচ্ছি 15ই এপ্রিল পর্যন্ত। আপনারা যারা আসতে চাইছেন, কত মানুষের কত সমস্যা থাকে এবং দূর দূর থেকে আপনারা আসছেন, সেখানে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পাচ্ছেন। এবং তার সঙ্গে বলি, রেকি ক্লাসে যারা এই সময় ভর্তি হচ্ছেন তারাও কিন্তু টোটাল অ্যামাউন্টের উপরে 10% ছাড় পাচ্ছেন। যদি রেকি ক্লাসে আপনারা এই সময় ভর্তি হতে চান, তাহলে কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট একদম ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কাজে এইগুলো দেরি না করে যারা শিখতে চাইছেন তারা অতি অবশ্যই আসুন। এবং মে মাসে আমি কিন্তু খুব সম্ভবত সেকেন্ড উইক অফ মে আমি কিন্তু বর্ধমানে যাচ্ছি রেকি ক্লাস করার জন্য। কাজে তোমাদেরকে যারা বর্ধমানের মানুষ রয়েছেন, যারা শুনবেন প্রোগ্রামটা, প্রত্যেকের কাছে শেয়ার করুন। যারা বলে রেখেছিলেন যে আমরা বর্ধমানে গিয়ে ক্লাস করব, বর্ধমানে আপনি আসুন, তাদের জন্য বলবো একটু নাম্বারগুলো আমাদের কাছে নোট করবে এবং নামটা রেজিস্ট্রি করবে যারা শিখতে চাইছো। ফার্স্ট ডিগ্রি শেখানো হবে, এবং সেখানে কিন্তু ফার্স্ট ডিগ্রির সঙ্গে আমরা নিজেদের 7টা চক্র কি করে ক্লিনজিং করব, এবং 20টা সুইচ ওয়ার্ড থাকবে, এবং তার সঙ্গে ফার্স্ট ডিগ্রি পুরোপুরি ভালোভাবে যেটা শেখানো হয় সেটা কিন্তু আমার মতো করে আমি তোমাদেরকে শেখাবো, এবং সঙ্গে থাকবো লাইফ টাইম তোমাদের সাথে থাকবো। কাজে এটা আমি বলে দিলাম। মে মাসের সেকেন্ড উইকের ডেটটা আমি বলছি না, মে মাসের সেকেন্ড উইকে কিন্তু তোমাদের নাম এখন থেকে তোমরা দিতে পারো, নাম লিখে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, নামটা লিখে রাখবে। আচ্ছা, এইবারে বলি রেকির অনুষ্ঠানে আমরা আজকে একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে ওয়েট লস। আমরা প্রত্যেকেই কিন্তু ওয়েট লস করতে চাই, কিন্তু ওয়েট লস কিভাবে হবে? বাড়িতে বসে রয়েছি, খাচ্ছি কম, অথচ আমাদের ওয়েট কিন্তু লুজ হচ্ছে না। সেটার জন্য আমি এর আগে বহুবার তোমাদেরকে সুইচ ওয়ার্ড দিয়েছি। সুইচ ওয়ার্ড দিয়েও কিন্তু কি দেখা যাচ্ছে যে সুইচ ওয়ার্ড চ্যান্টিং করছে, কিছুটা সামান্য কমছে কিন্তু পুরোটা কমছে না। সেই জন্য যেটা কি করতে হবে না, যে কোনো সুইচ কোডকে মানে প্রার্থনা করার আগে আমাদের কিন্তু ইউনিভার্সের কাছে আমাদের একটা প্রার্থনা করতে হবে। সেটা তোমাদের বহুদিন আগে বলেছি, যেটা আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, ইউনিভার্সকে জানাবে। এবং তারপরে যেটা মেইন, এটা যে ইউনিভার্সকে তুমি কি চাইছো, তুমি শুধু ওয়েট কমাতে চাইছো বললে হবে না, ইউনিভার্সের কাছে কতগুলো অ্যাফার্মেশন দিতে হবে, মানে তার কাছে কতগুলো বার্তা পৌঁছতে হবে। সেটার জন্য আজকে আমি একটা বার্তা লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা নিজে আমি নোট করেছি, লিখেছি নিজের মতো করে, এবং সেটা কি করতে হবে না, একটা চার্ট করে তোমাকে ঘরে
দরজা মানে বেডরুমে বা যেখানে তুমি সবসময় থাকো সেখানে একটা কাগজের মধ্যে তুমি ওই লেখাটা লেখা থাকবে, এবং সেইটা যে তুমি পড়বে এবং প্রতিদিন চা খেতে গিয়ে বা খেতে গিয়ে তোমার কিন্তু ওইটা নজরে পড়বে, এবং সেইগুলো তখন তুমি কি করবে না খাবে না বা সেইগুলো পড়ার চেষ্টা করবে, এবং তারপরে সুইচ কোডটা চ্যান্টিং করবে। আজকে আমি একটু ক্যামেরাম্যানকে বলবো যে সেই এটা যদি দেখায়, দেখো আমি কি সুন্দরভাবে লিখেছি, বানি সার্ভেলের লেটার হেডে লিখেছি, তাই এই যে লেখাগুলো রয়েছে তোমরা প্রত্যেকে দেখো, যদি মনে হয় তোমরা স্ক্রিনশট করে ওটা তুলে নিতে পারো, আর তাছাড়া আমি মুখে একটু বলে যাব সেটা তোমরা করবে। এই প্রত্যেকটা সুইচ মানে 10টা অ্যাফার্মেশন আছে, এই 10টা অ্যাফার্মেশন এরকম দেওয়ালে আটকে রেখে দেবে বড় বড় করে লিখে, বা আমার এখান থেকে স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা ওটা রেখে দেবে, এবং সেইটা প্রতিদিন একবার করে কিন্তু পড়তে হবে। পড়লেই তুমি কি করবে না তুমি এমন কোনো খাবার খেতে পারবে না, বা তোমার করতে গেলে তোমার মনে হবে যে না এই কাজটা আমি ঠিক করিনি। যেমন আমি প্রথম অ্যাফার্মেশন একটা বলি, সেটা হচ্ছে আই এম লুজিং মাই ওয়েট এভরি সিঙ্গেল ডে। আমি প্রতিদিন একটু করে আমার নিজের ওয়েট কমছে আমি বুঝতে পারছি। তা এটা তুমি বাংলাও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, ইংলিশে যারা লিখতে পারবে তারা এইভাবে লিখবে, নাহলে বাংলাও লিখতে পারো। সেকেন্ড হচ্ছে আই ক্যান কন্ট্রোল হাউ মাচ আই ইট। আমি নিজে কিন্তু মাপ করতে পারি যে আমি কতটুকুনি খাবো। অনেকে কি হয় চোখের খিদেতে আমরা কিন্তু বেশি খেয়ে ফেলি, কিন্তু আমাকে সেটা কন্ট্রোল করতে হবে, সেটা কন্ট্রোল করে যদি আমি খাই তাহলে কিন্তু ঠিক থাকে। থার্ড হচ্ছে আই লাভ এন্ড কেয়ার মাই বডি। সবার আগে আমার নিজের বডিকে ভালোবাসতে হবে এবং কেয়ারিং করতে হবে, তাহলে কিন্তু আমি বডি ওয়েট কমাতে পারবো না, কারণ নিজেকে ভালোবাসতে হবে। ফোর্থ হচ্ছে আই ডিজার্ভ টু বি স্লিম ফিট অ্যান্ড হেলদি। আমি ডিজার্ভ করি মানে আমি নিজেকে মনে করি যে আমি স্লিম এবং হেলদি হওয়ার উপযুক্ত। আমি কেন হব না, অন্য লোক কেন আমাকে বলে দিয়ে যাবে যে মোটা। ফিফথ হচ্ছে আই অনলি ইট হেলদি ফুড। তুমি যখন এই লেখাটা পড়বে না আই অনলি ইট হেলদি ফুড, তখন কিন্তু পাশ থেকে তোমার আর পকোড়া খেতে ইচ্ছে করবে না, বা তোমার কোনো ফ্রাই খাবার খেতে ইচ্ছে করবে না। তখন তোমার মনে হবে না আমি তো এখানে অ্যাফার্মেশনে বলছি, তাহলে আমি তো ভুলটা করছি, তাহলে তো ইউনিভার্সের কাছে বার্তাটা তো ভুল যাচ্ছে, তাহলে তো ইউনিভার্স সুইচ ওয়ার্ড আমাকে কাজ দেবে না, কাজে সেটা তোমাকে করতে হবে। মেইনটেনিং মাই আইডিয়াল ওয়েট ইজ সো ইজি। আমার আইডিয়াল ওয়েট করাটা আমার কাছে খুব ইজি। সেভেন্থ হচ্ছে আই এনজয় স্পেন্ডিং দ্য যোগা এন্ড এক্সারসাইজ। আমি যদি একটু বসে সকালবেলা চা খেয়ে বা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রি হ্যান্ড একটু এক্সারসাইজ করতে পারি, যে এক্সারসাইজ গুলো করতে কোনো কষ্ট হয় না, কিছু হয় না, 15 মিনিট নিজের জন্য সময় দিতে পারি। আমি যদি পারি তোমাদেরকে পরের দিন আমি নিজে একটা ছোট ভিডিও করে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, যেটা চা খাওয়ার পরে 15 মিনিট আমি নিজে করি, তাতে তুমি দেখবে যে কতটা নিজেকে ফিট রাখা যায় এবং এনার্জেটিক রাখা যায়, এবং তোমার অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে না। নাম্বার 8 হচ্ছে আই ড্রিঙ্ক এনাফ ওয়াটার টু কিপ মাই সিস্টেম রানিং। তার মানে কি আমাকে পর্যাপ্ত জল খেতে হবে, কারণ জল না খেলে পরে আমাদের টক্সিন শরীর থেকে বেরোবে না। কিন্তু তাই বলে এক গাদা জল খেও না, কিডনির উপরে চাপ পড়বে। মিনিমাম অন্তত 3 লিটার জল তো অতি অবশ্যই খাবে, কারণ আমরা যে ঘামছি আমাদের শরীরে মানে জল তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের টক্সিনটা টোটালি বেরোচ্ছে না। সেক্ষেত্রে তুমি যদি জলটা খাও, তোমার ইউরিনের সঙ্গে হোক যেভাবে হোক, তোমার কিন্তু দেখবে টক্সিনটা বেরিয়ে যাবে, এবং তাতে তোমার অনেকটা কিন্তু তার সঙ্গে ফ্যাটও বেরোবে। আর 9th হচ্ছে আই এম লুজিং ওয়েট বিকজ আই ওয়ান্টেড ইট। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তোমার মন থেকে আগে চাইতে হবে যে হ্যাঁ আমি রোগা হওয়া মানে একদম আমি বলছি না যে একদম কাঠির মধ্যে রোগা হওয়া, আমার যতটা ওয়েট থাকা দরকার আমি ঠিক ততটা ওয়েটের কাছাকাছি গিয়ে পৌঁছবো, বা ম্যাক্সিমাম হলে 5 কিলো ওভারওয়েট থাকবে, কিন্তু আমি ফিট থাকবো। তাহলে আমি কি বলছি আই লুজিং ওয়েট বিকজ আই ওয়ান্টেড ইট। সবার আগে ইচ্ছেটা চাইতে হবে। নিজের ভেতরে যতক্ষণ না ইচ্ছেটা জাগবে ততক্ষণ তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল, কোনো কিছু এই যে যতগুলো লিখেছি কোনোটাই কন্ট্রোল করতে পারবে না। কাজে ইচ্ছেটাকে আগে জাগাতে হবে যে না আমাকে হেলদি এবং থাকতে হবে এবং এনার্জেটিক ফিট থাকতে হবে। এই বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, আজ হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথার মেইন কারণই হচ্ছে ওভারওয়েট।
ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যারা রোগা, যারা হাঁটুতে ব্যথা হচ্ছে, তাদের যেমনিতে বাস্তুতে নেগেটিভিটি আছে, অথবা মনের কোণে অনেক রাগ আছে, ক্ষোভ আছে, যেটার জন্য হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে। আরেকটা গ্যাসের কারণে হয়, না খাওয়া থেকেও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তা সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, কিন্তু রেকি করলে আমরা সেগুলো থেকে, সবগুলো থেকে বেরিয়ে আসতে পারি। এবার বলছে 10 নম্বর অ্যাফার্মেশন আছে, ইভেন আফটার আই রিচ মাই গোল আই উইল কন্টিনিউ ইটিং হেলদি। আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলেও আমি আমাকে নিজেকে মেনটেন রাখবো এবং হেলদি রাখবো। আমরা কি করি, আমরা যেই দেখলাম রোগা হয়ে গেছি, ইস আজকে একটা দিন খেয়ে নি, কি আর হবে একটা দিন খেয়ে, কিন্তু ওইটাই আমাদের ভুল। আমাদের ভেতরে সেই জেদ রাখতে হবে, সেটা ইচ্ছেটা রাখতে হবে যে না আমি খাবো না। আর যদি খাই তাহলে হার্ড এক্সারসাইজ করতে হবে, করে আমি সেটাকে ক্যালোরিটাকে বার্ন করব এবং টক্সিনটাকে বার করে দেবো। বা আরেকটা জিনিস আমরা করতে পারি, আমি নিজে যেটা মনে করি, একদিন যদি আমার স্পাইসি ফুড খাওয়া হয়ে গিয়ে থাকে, পরের দিন আমি একদম হালকা খাবার খাবো, যেটা কিনা ব্যালেন্স করতে সাহায্য করবে। সেইটা যদি করো তাহলে ওয়েট লসের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। কারণ ওয়েট লসের এই 10টা অ্যাফার্মেশন কিন্তু মাস্ট। তারপরে আমি সুইচ ওয়ার্ড চ্যান্টিং করব, সেটা হচ্ছে টাইনি সুইট কার্ভ নাও, টাইনি সুইট কার্ভ নাও। নেওয়ার পরে 48124124 4812412412 এটা হচ্ছে তোমার সুইচ ওয়ার্ড, এবং সরি এটা অ্যাঞ্জেলিক নাম্বার, এবং সুইচ ওয়ার্ড হচ্ছে টাইনি অ্যাডজাস্ট টাইনি সুইট কার্ভ নাও। এটা যে আমি বললাম, বলার পরে আমি 108 বার বলে আমার কাজ শেষ। তা এইভাবে তোমরা যদি অ্যাফার্মেশনটা দেওয়ালে লাগিয়ে রাখো, কারণ এতগুলো কারোর মনে থাকে না, প্রত্যেকটা কোনো না কোনো দিন তোমার মনে পড়ে যাবে, দেওয়ালের দিকে তাকাবে, আরে এগুলো তো আমি লিখেছি, আমার নিজের লেখা, তাহলে তো আমি এটাতে আমি নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবো। তুমি একটা মাস ফলো করে দেখো যে নিজে 3 থেকে 4 কিলো ওয়েট কমাতে পারবে, এবং হেলদি খাবার খাবে, বাইরে খাবার খেতে ইচ্ছে করবে না। এবং আরেকটা জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে একটা খুব সুন্দর জিনিস তোমাদের জন্য লিখে নিয়েছিলাম, খিদে বেশি না পাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের অনেকের যেটা হয়, খুব খিদে পেয়ে যায়। খিদেটা খাইটা কিছু মানসিক, খিদেটা অনেকটাই মানসিক। কিছু কাজ না পেলে, কিছু না পেলে ঘুরতে থাকে, নয় কিছু বিস্কুট খাচ্ছে, চানাচুর খাচ্ছে, যাতে বেশি খিদে না পায় তার জন্য একটা সুইচ ওয়ার্ড আছে, তোমরা লিখে রাখতে পারো, তাতে কিন্তু খিদে পাবে না। সেটা হচ্ছে 814 একটু হাইফেন দিয়ে 2548 8142548। এটা যদি তোমরা করো তাহলে কিন্তু দেখবে যে খিদেটা তোমাদের পাচ্ছে না। আমি নিজেও দেখেছি এই খিদেটা বেশ কিছুটা মানসিক, এবং সেটা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি এবং খুব ভালো থাকতে পারি। কাজে এই অ্যাফার্মেশন বা এটা যদি করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, এবং খুব ভালোভাবে তুমি ওয়েট লস করতে পারবে। অনেক দিন তোমরা বলেছো আমি করে উঠতে পারিনি, কিন্তু আজকে তোমাদের জন্য অ্যাফার্মেশন রেডি করে এনেছি। এই অ্যাফার্মেশনটা প্রত্যেকে আমার কাছ থেকে নিয়ে নিও, যারা রেডি করতে পারোনি তাদেরকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। এটা দেওয়ালে প্রিন্ট আউট করে লাগিয়ে রাখো, ব্যবহার করো, মেনে চলো, 1 মাসে দেখবে অনেকটা নিজেরা সহ্য, আর রোগ থেকে রোগ বালাই সব চলে যাবে। ঠিক আছে, আজকে তাহলে আসি, এখানে শেষ করছি। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছে